ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমে ভর্তি হওয়ার জন্য আসছেন এবং যাদেরকে প্রসপেক্টাসটা হাতে লিখে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে, অনেকে আপনারা পিডিএফ করতে জানেন না, তো প্রথমেই আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর ওইখানে আপনি লিখবেন ডক স্ক্যানার লিখবেন। ডক স্ক্যানার লেখার পর আপনি দেখবেন ওখানে ডক স্ক্যানারে লেখার পর ওইখানে সিম্বলটা আপনার এসে যাবে। আপনি ইজিলি ওইখানটায় বুঝতে পারবেন যে এইটাই কিন্তু ডক স্ক্যানারের অ্যাপস। ঠিক আছে, আমার এখানে ওটা ইনস্টল করা আছে, যার জন্য ওপেন দেখাচ্ছে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ওইখানে ফার্স্ট অফ অল ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর আপনি আপনার সেটের যে জায়গাটাতে আপনার আছে মোবাইলে, আপনি যেমন আমার মোবাইলে ডক স্ক্যানার অ্যাপসটা আছে, এই জায়গাটাতে আছে, ডক স্ক্যানারে যাবেন এবং ডক স্ক্যানারে যাবার পর আপনি এইখানে একটা জিনিস আছে দেখবেন, ইমেজ টেক করার কথাটা এখানে বলা আছে। তো এই জায়গাটাতে আপনি কিন্তু ইমেজে যাবেন আর কি। এই জায়গাটাতে ইমেজে এখানে ক্লিক করবেন। এবারে ক্লিক করার পর আপনি ধরুন এখানে এটা আমি যেটা প্রসপেক্টাসটা আমার লেখা আছে ওটা স্যাম্পল হিসাবে আমি ওইটা করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এভাবে আপনি বাড়িতে রেখে প্রথমে ছবি তুলবেন এবং ছবি তোলার পর দেখুন ক্রপ করার সাইজে এসে গেছে। দিয়ে যদি ক্রপ করার না থাকে তাহলে আপনারা এভাবে ক্রপ করার চেষ্টা করবেন এবং তারপরে কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করার পর আপনি পরের পেজে নিয়ে যাবেন এবং পরের পেজে নিয়ে যাওয়ার পর ওটাকেও আপনাকে মোবাইলে ভালোভাবে ছবিটা তোলার চেষ্টা করতে হবে। এবারে ছবি তোলা হয়ে গেলে ওটাও এভাবে দেখুন ক্রপ হয়ে গেল। এবার ছবি তোলার পর আপনি আবার চাইলে এইখানে দেখতেও পারবেন, এই যে দেখুন এভাবে দেখা যাচ্ছে। তাহলে চাইলে আপনি এই জায়গাটাতে ক্লিক করে আপনি দেখতেও পাবেন যে আপনার ছবিটা কীরকম হয়েছে। এই জায়গাটাতে ক্লিক করে আপনি ইজিলি দেখতে পারবেন যে আপনার ছবিটা দেখুন কীরকম হয়েছে। আপনি স্ক্রল করে বা দুটো, আমি যেহেতু পেজ ছবি করলাম দেখলাম যে দুটো ছবি ভালো এসছে। এভাবে আপনি পুরো যতগুলো আপনার পেজ আছে আপনি পরপর করবেন। পরপর ক্লিক করার পর ডান দিকে পরপর হয়ে যাওয়ার পর ডান দিকে এই যে এইখানে যে টিক চিহ্নটা আছে, তাহলে এই টিক চিহ্নটাতে ক্লিক করবেন সবগুলো পেজ ছবি তুলে নেওয়ার পর। ঠিক আছে, ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম দেখুন, ক্লিক করার পর কিছু হয়তো অ্যাডভার্টাইজমেন্ট আসে অনেক সময়, দিয়ে দেখবেন এরকম পেজগুলো আপনার এসে গেছে। পেজগুলো আপনি নিজে যাচাই করলেন। যদি না হয়, যদি পেজ ধরুন কোথাও মিস্টেক হয়েছে, তখন আপনি যেটা করবেন, তখন আপনি এই জায়গাটাতে গিয়ে পুনরায় আপনি আবার ব্যাক করে আবার ভালো করে করবেন, ডিলিট করে আপনি ভালো করে করতে পারেন। আর যদি দেখছেন যে আপনি স্ক্রল করে লক্ষ্য করছেন যে আমার লেখা ঠিকঠাক আছে, তাহলে আপনি ওইখানে ব্যাকে গিয়ে আবার ব্যাক করবেন। ব্যাকে গিয়ে ব্যাক করার পর এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে, ওখানে আপনি ক্লোজ করে দেবেন এবং আপনি এই জায়গাটাতে দেখতে পাবেন যে 2 মিনিটস আগে যেটা হয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে আপনি লক্ষ্য করতে পারবেন যে কিছুক্ষণ আগে এটা আমি পিডিএফ করেছি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই জায়গাটা ক্লিক করে দেখলেন। ক্লিক করার পর আপনি দেখলেন যে ওই জায়গাটায় আসছে। এবারে ডান দিকের ওপরে মানে এই জায়গাটাতে পিডিএফের সিম্বল আসছে, এই জায়গাটাতে ওইখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার পর নিচে দেখবেন এখানে শেয়ারের অপশান চলে আসছে। এইখানটায় শেয়ারের অপশান আসছে, এইখানে আপনি ক্লিক করবেন শেয়ার অপশানে। তারপরে এখানে আপনি দুটো জিনিস দেখতে পাবেন, একটা জিনিস হচ্ছে আপনার পিডিএফ আর একটা হচ্ছে জেপিজি আকারে পাঠালে ওটা কিন্তু পরপর আপনি ডকুমেন্টস করে যেভাবে পাঠান বা ছবি ওইভাবে যাবে, আর পিডিএফ করে পাঠালে একটা পিডিএফের মধ্যেই সব পেজগুলো থাকবে। তাহলে এক্ষেত্রে আপনাকে কিন্তু পিডিএফ করতে হবে। তাহলে এক্ষেত্রে আপনি পিডিএফে ক্লিক করবেন এবং এইখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি চাইলে এই পিডিএফটা কী নামে সেভ করতে চাইছেন বা কী নামে পাঠাতে চাইছেন সেটাও আপনি কিন্তু এই জায়গায় করতে পারবেন। ঠিক আছে, এই জায়গায় তাহলে আপনি ক্লিক করবেন। যদি আপনি রিনেম করতে চান তাহলে এই জায়গায় ক্লিক করলেন। ক্লিক করার পর এটা চলে এলো, আপনি এটা পুরোটা কেটে দিলেন। যেমন আমি আমার নাম লিখতে চাই প্রভাত মাহাতো, আমি আমার নাম লিখতে চাই, দিয়ে আমি এখানে ওকে করে দিলাম।
তাহলে দেখুন পিডিএফটা আমার নামে কিন্তু এইখানটাতে খুব সুন্দরভাবে কিন্তু সেভ হয়ে গেল। তাহলে আপনারা যারা পিডিএফ তৈরি করছেন বা যারা প্রসপেক্টাসটা ডকুমেন্টসটা পিডিএফ করে পাঠাতে চাইছেন, ওইখানে আপনাদের নাম লিখে দিলেন, দিয়ে তারপরে এই যে দেখুন এখানে পিডিএফ অপশান আছে, ওটাতে ডার্ক হয়ে আছে, তার মানে অলরেডি পিডিএফেই আমার সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, দিয়ে আমি কেটে দিলাম এখানে বোঝানোর জন্য। আমি পিডিএফে ক্লিক করলাম, তারপরে এইখানে নিচে দেখবেন, এইখানে নিচে শেয়ার বলে একটা জায়গা আছে এইখানটায়, এইখানে আপনি শেয়ার অপশানটাতে যাবেন। আপনি এখানে শেয়ার অপশানটাতে গেলেন, শেয়ার অপশানটাতে যাওয়া যেমন বিভিন্ন হোয়াটসঅ্যাপের নাম চলে আসছে বা শেয়ার করার জন্য টেলিগ্রাম চলে আসছে, সেক্ষেত্রে আপনি এখানে হোয়াটসঅ্যাপ চুজ করে নিলেন। হোয়াটসঅ্যাপে চুজ করার পর আপনি যাকে পাঠাতে চাইছেন আপনি ওদেরকে এই জায়গাটা পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আর পরবর্তী যদি এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ইউটিউবে কমেন্ট করবেন, আমরা ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব।